এই দেখো আমাদের ঘরে নতুন অতিথি এসেছে, দেখো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়েছে ঠেপ ঠেপ করে বাবা। ওই দেখো দেখো দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমরা আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো অনেক ধরনের ডাল করেই খেয়েছেন। আজ আমরা মুগ ডাল দিয়ে সজনে ফুলের কড়ি দিয়ে একটা নতুন ডালনা করে দেখাবো। আপনারা এই মুগ ডালের ডালনাটা দিয়ে লুচি, রুটি, পরোটা তো খাওয়া যাবেই, তার সাথে ভাত তো আছেই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, এটা ভেজে নেব। মুগ ডালের মধ্যে একটা দু টুকরো করে তেজপাতা আর একটা দারচিনির টুকরো আর একটা এলাচ দিয়ে দিলাম ভাজার সময়। মুগ ডালটা বেশি লাল করে ভাজবেন না, বেশি লাল করে ভাজলে ডালটা সিদ্ধ হবে না, হালকা ভেজে নেবেন। আর খেতেও বেশ ভালো লাগবে, আর সুন্দর খুব একটা গন্ধ বেরোবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি ডালটা ঢেলে নিচ্ছি। তেজপাতা আর দারচিনি আর এলাচটা তুলে নেবো, এটা আমি ধুয়ে নেব। আমি গরম জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সজনে ফুলের কড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, জাস্ট হালকা একটু ভাপাবো, দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব। সজনে ফুলের কড়িগুলো আমি জাস্ট হালকা করে গরম জলে ভাপিয়ে নিলাম, যাতে এর মধ্যে যে একটা কাঁচা পাতা পাতা গন্ধ আছে, গন্ধটা কেটে যাবে। এখন এটা ঢেলে নিচ্ছি। আমি 1 চামচ 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই ভাজার সময় যে তেজপাতা আর লবঙ্গ আর এলাচ দিয়েছিলাম, সেটা গরম জলে দিয়ে দিলাম। এখন আমি ধোয়া মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালের এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি। এই ডালের এই ফেনাটা শুদ্ধ রান্না করা যায় না, রান্না করলে ভালো লাগে না, এটা ফেলে দিলে ডালের টেস্টটা বেড়ে যায়। এই দেখো আমাদের ঘরে নতুন অতিথি এসেছে, দেখো ক্যামেরার দিকে কিভাবে তাকিয়েছে ঠেপ ঠেপ করে বাবা। ওই দেখো 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 দেখো। মা যেদিকে তুমি আমার দিকে নাও, দেখবে এদিকে তাকাবে। আমি বন্ধুরা, আমার এই মুগ ডালের কারির রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। এর ভিতরে অনেক ছোট ছোট টিপস আছে, যেগুলো কেটে কেটে দেখলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। ডালটা ফুটে এসছে, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নেব। টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তার সাথে অল্প ঘি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করা যায়। এখন তেল আর ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে একটু নেড়ে রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে আদা, জিরে আর ধনে বাটা আছে, এটা আমি এখন দিয়ে দেবো। গরম জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কুচানো টমেটো দিয়ে দিচ্ছি।
এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ডালে আমি সিদ্ধের সময় নুন দিয়েছিলাম, তাই অল্প নুন এখানে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর হাফ চামচ চিনি দিয়েছি, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করে। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিইনি, যেহেতু আমি গোটা কাঁচা লঙ্কা ডালে দিয়েছি, বাচ্চারা খাবে বলে আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিইনি। এখানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচের কম হলুদ গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ফুলটা মানে নুন দিয়ে ভাপিয়ে রাখা সজনে ফুলের কড়িটা এখন দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাবো। এখন বন্ধুরা, যাদের মুখের খাবারের রুচি নেই, কোনো কিছু খেতে ভালো লাগে না, এইভাবে সজনে ফুল দিয়ে মুগ ডালের ডালনা করে খেয়ে দেখুন, তাদের খাবারের রুচি চলে আসবে, খেতেও ভালো লাগবে। আর এখন এমনিতেও সজনে ফুল খুবই উপকারী, পুষ্টিগুণে ভরা, খেতে খুব ভালো লাগবে। আমার এখন মশলাটা সজনে ফুলের কড়ি দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ ডালটা দিয়ে দেবো। ডালনার মধ্যে কয়েক কোয়া রসুন হালকা গরম জলে একটু ভিজিয়ে এইভাবে কুচিয়ে দেবেন, দেখবেন খেতে অপূর্ব সুন্দর লাগবে। এইভাবে কুচিয়ে দেবেন। এখন এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা একসাথে ভেজে এটা গুঁড়ো করে নেওয়া আছে, এটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, অল্প অল্প ঘি। আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমার এটা ডালনাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। এই ডালনাটা পুরো রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। এই ডালনাটা যদি আপনি ঘরে করে খান, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, ঘরেই বারে বারে করে খেতে পারবেন। এখন অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তোরা দুজন টেস্ট করে দেখ কীরকম হয়েছে রান্না। ইয়েস, তুমি আর আমি টেস্ট করে দেখি। নাও, কে বলো? ভালো হয়েছে। কেমন হয়েছে দেবা? ভালো। শুধু ভালো? এটা পরোটা রুটির সাথে হেভি লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থেকে নতুন নতুন রান্না করতে আমাদের উৎসাহ করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন রেসিপিটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার।